নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে রান্না করবো ফলই মাছ। ফলই মাছ তোমরা সবাই কেউ কেউ খেয়েছে, কেউ কেউ এখনও খাওনি, অবশ্যই খাবে। এখানে দেখা যাচ্ছে তোমাদেরকে ফলই মাছটা। এই ফলই মাছটা দেখো, এটা কিন্তু বড় সাইজের ফলই মাছ। আর ছোটোগুলোতে প্রচণ্ড কাঁটা হয়, এটা বড়, যার জন্য এই কাঁটাটা একটু হালকা হবে। এটার পুরো কাঁটাটা বলতে গেলে একদম ইলিশ মাছের মতনই কাঁটা হয় এর। তা তাহলে যে ফলই মাছ দিয়ে যে ফুলকপি দিয়ে একদম রসা করব, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তা চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তা চলো দেখা যাচ্ছে পুরো ভিডিওটা নিয়ে। এদিকে দেখো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। আমি দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ। ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। 5 মিনিট আমি মাখিয়ে রাখবো মাছটাকে। এদিকে দেখো আমি বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি ফুলকপি, একদম টাটকা ফুলকপি, বুঝতেই পারছো একদম টাঁটি শুদ্ধ আমি উপরিয়ে নিয়ে চলে এসেছি। তো শুধু তোমাদের দেখানোর সময় আমি পাইনি, যার জন্যই আমি একা একা গিয়েই আমি বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। তাছাড়া ফুলকপিটা কেটে আমি ভালো করে গরম জলে ভাপিয়ে নেব প্রথমেই। এই দিয়ে দেখো ফুলকপির সাইজগুলো কিন্তু এইরকম রাখবো, এই যে ছোটো ছোটো এইভাবে রাখবো। এটা যদি একটু বড় রয়েছে, এটা একটু কেটে নেব আমি। এইদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি ভাপিয়ে নেব গরম জলে। এই দেখো আমার ফুলকপি সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে সরষের তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার ভেজে নেব। মাছগুলো একটু কড়া করেই ভাজবো। এদিকে দেখো মাছগুলো আমার কড়কড়ে করে পুরো ভাজা হয়ে গেছে। আর এদিকেও মাছ আবার কটা দিয়ে দিয়েছি আমি, ভাজা হচ্ছে। তো চলো মাছগুলো এইভাবে একইভাবে আমি ভেজে নেবো, নিয়ে ফুলকপিগুলো আমি ভাজবো। এখান থেকে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা মাথাটা ছিল, এটা মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবারে এই কড়াতেই আমি এখানে আলুগুলো দেখো ছোটো ছোটো টুকরো করে রেখেছি আমি, এই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর ফুলকপিগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। তাহলে ফুলকপিটা লাল লাল করে ভেজে নিই। এরকম ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। ওই তেলে দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে একদম। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাগুলো এবার কষিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো আদা, জিরে, শুকনো লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছি আমি, এই মশলাটা দিয়ে দেবো।
রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে কষাবো। একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো, নাও সামান্য একটু চিনি দিয়ে দেবো। এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। কপিগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো দিয়ে দেবো। কালারটা দেখো কত সুন্দর একটা এসছে। মশলাটা পুরো আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ঝোলটা বেশি করবো না, আমি গা মাখা মাখা করবো। এরপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি একে একে দিয়ে দেবো মাছগুলো। এই 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। এখানে আমার রান্না রেডি হয়ে গেছে। একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তা দেখ আমি চলে এসেছি ফলই মাছের তরকারি নিয়ে। তা চলো দেখা যাক খেয়ে কেমন হয়েছে। দারুণ। তো চলো আমরা খেতে থাকি, তোমরা পরের ভিডিও নিয়ে আমি চলে আসছি তোমাদের কাছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। টাটা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।